আজকের অঙ্ক দেখো 11 নম্বর অঙ্ক কি দেওয়া আছে 0.1 ভাজিত 0.01 গুণিত 0.001 এর মানে গুণিত এটাও এর 0.001 যোগ 0.00 এর বিয়োগ আরো আছে 0.0001 সমানে কত অঙ্ক ছিল। তাহলে দেখো 0.1 ভাজিত 0.01 গুণিত আগে এদের কাজ করব। আচ্ছা এই দুটাই যদি গুণ করা হয়, আমি একবারে করছি, এই দুটাই যদি গুণ করা হয় তাহলে একের মান একই হবে। এখানে কটার পর দশমিক, চারটার পর, এখানে কটা তিনটা, 4 3 7টা, মোট 7টার পর দশমিক হবে 1 2 3 4 5 6 7, দশমিকটা এখানে বসলো। দাঁড়াও 1 মিনিট, এখানটা একটুকু অসুবিধা হচ্ছে, আগে একটু পুছিয়ে নি। হ্যাঁ 7টার পর দশমিক হলো 1 2 3 4 5 6 7 দশমিক, আর এইখানে গুণিত চিহ্নটা দিলাম, আর কি গুণিত চিহ্নটা সরিয়ে দিলাম। তারপরে যোগ আছে, যেটা যোগ চিহ্ন কত আছে 0.001 বিয়োগ 0.0001। তারপরে ভাগের কাজ, এই যে ভাগটা যেটা আছে সমানে দিলাম 0.1। এই ভাগটাকে যদি আমি এই যে এর যদি দশমিক তুলি, এর যদি দশমিক তুলি, এই যে এর যদি দশমিক তুলি, এর যদি দশমিক তোলা হয়, এর দশমিক তুলে বিপরীতে 100 হয়ে যাবে। তাহলে এটা উল্টে যায়, ভাগটাকে গুণ করলে কি হয়েছে 100/1 হয়ে গেল। তাহলে এরও যদি দশমিক তুলো তাহলে এইটা হয়ে গেল 10। তারপরে যেমন গুণ আছে আমি ওইভাবেই লিখবো 0.1 2 3 4 5 6 7। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ 0.001 বিয়োগ 0.0001। তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য, তাহলে এর মান হয়ে গেল কত 10 গুণিত এটার যদি দশমিক তুলি, আচ্ছা যাই হোক দশমিক আর এখন তোলার দরকার নেই, 0 1 2 3 4 5 6 7 গুণিত এই যোগ 0.001 বিয়োগ 0.0001 সমানে দেখো সমানে দেওয়া আছে। এই যে গুণের সময় আগে গুণের কাজ, তারপরে ভাগ, এই তারপরে যোগ, তারপরে বিয়োগ। আগে গুণের কাজ করলে তাহলে 10 দ্বারা গুণ হচ্ছে, 10 দ্বারা গুণ হলে এক ঘর সরে যাবে, তাহলে 6টার পর দশমিক হয়ে যাবে 1 2 3 4 5 6, এই যে এখানে দশমিক হয়ে গেল। আচ্ছা যোগ 0.001 বিয়োগ 0.0001 আছে। আচ্ছা সমানে, তাহলে দেখো এটা যোগ করলে হয়ে যাচ্ছে এখানে তিনটা, তাহলে 0.001 হয়ে যাবে 0.001, এই দুটাই যোগ হয়ে গেল, এই দুটাই যোগ হয়ে গেল, যোগ হয়ে গেল বিয়োগ 0.0001। এটা এখানেই বিয়োগটা করব 0.0001। তাহলে এইখানে আমি বিয়োগটা করে দিচ্ছি, তোমরা দেখো এই শূন্যটা নামালে 1 হচ্ছে, 1 আছে 10, 9 দিকে হাতে থাকে 1, 1 একে মিলে গেল 0 0 0 দশমিক, অ্যান্সার হয়ে গেল এটা। দশমিকের যোগ গুণ ভাগ এর বিয়োগ যোগ সবগুলোই দিয়ে দিয়েছে, একটুকু এটা ভাবনা চিন্তা করে করলেই হয়ে যাবে। তাহলে অপশন বি উত্তর হয়ে যাচ্ছে, আমাদের অপশন বি উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর যেগুলা অসুবিধা হবে আমাকে জানাবে যে স্যার এখানটা অসুবিধা হয়ে গেছে, এখানটা আরেকবার বুঝতে দিলে আমি ইয়ে করবো। আর মাইকটা অন আছে, একটু মাইকটা অফ করো। যাই হোক পরের অঙ্ক দেখো 12 নম্বর অঙ্ক কি আছে না, 12 নম্বর অঙ্ক আছে যে 1.8 গুণিত 3.6 বাই 0.09। দেখো এই যে দশমিক তুলবো এর বিপরীতে হয়ে যাবে 100, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে। এই দশমিক তুললে হয়ে গেল 10, আর এই দশমিক তুললে হয়ে যাচ্ছে 10।
তাহলে 0 0 0 0 কেটে গেল, 9 দ্বারা এটা কাটাচ্ছে, 4 9 36, 4 8 72, 72 অ্যান্সার, অপশন ডি উত্তর, 72 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরেকটা দেখো, আরেকটা সিস্টেম বলে দিচ্ছি, 1.8 গুণিত 3.6 বাই, এটা অর লিখে দিচ্ছি, আর দশমিক না তুলেও করা যাবে আর কি, 0 দেখো উপরে কটার পর এখানে একটার পর দশমিক, এখানে মোট হচ্ছে দুটার পর, আর নিচেও কটা আছে, দুটা, তার মানে দশমিক অলরেডি উঠে গেল, এখানেও দুটা, এখানেও দুটা, দশমিক উঠে গেল। তাহলে 9 দ্বারা এটা কাটাচ্ছে, 9 4 36, 4 18 72, এটা অ্যান্সার। যেভাবে করতে পারো, যেটা সুবিধা হবে সেটাই করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্ক দেখো কি আছে, দেখো দারুণ অঙ্ক, 7777 ভাজিত 77 ভাজিত 5, এটা আছে অঙ্কটা। তাহলে আমি এটা ভাগ করব, এখানে 77 দ্বারা 7777কে ভাগ করব, একবারে ভাগ করছি এখানে দেখো। তাহলে 77 1 77, পরপর দুটা সংখ্যা নামলে শূন্য নিতে হয়, 77 1 77, আমি ভাগটা এখানে লিখে দিলাম, মানে কত হয়ে গেল, 101 ভাজিত 5 রইল পরের লাইনে। তাহলে 5 দ্বারা 101কে যদি আমি ভাগ করি, 5 2 10, এখানে এখানে যেহেতু একটা শূন্য নিতে হবে, তারপরে দেখো এখানে দশমিক নিয়ে শূন্য, 5 5 2 10, তাহলে হয়ে গেল অপশন এ উত্তর। খুবই সোজা অঙ্ক ছিল, খুবই সোজা অঙ্ক ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভাগটার জন্য এখানে দুটা ভাগে এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে দেখো, 306.18 ভাজিত 12.6 সমানে যদি মানটা দেওয়াই আছে 24.3 হলে 33, এই যে এখানে দেখো দশমিকটা এক ঘর আগিয়ে গেছে, তাহলে ওই একই সংখ্যায় দেওয়া আছে, মানে 30.618 ভাজিতটাকে আমি বাই হিসাবেও লিখতে পারি 1.26। আচ্ছা, এখানে কটার পর দশমিক, 3টার পর, যদি দশমিক তুলো তাহলে নিচে হয়ে যাচ্ছে 1000, আর এখানে কটার পর দশমিক, এখানে হয়ে যাচ্ছে দুটোর পর দশমিক, একটা দুটো। তাহলে দেখো এইটা দ্বারা এইটাকে যদি আমি কাটি, তাহলে উত্তর হয়ে যাবে 243। তাহলে এখানে হয়ে যাচ্ছে 243/10, মানে ওহো, উত্তরটা তো মনে হচ্ছে ভুল দেওয়া আছে। এক মিনিট লাইনে থাকো, সবাই সবাই একটু হোল্ড করে থাকো। এখানে উত্তর ভুল দেওয়া আছে কিন্তু, দেখো এটা 224.3 হচ্ছে। চব্বিশ দশমিক তিন, এটাই অ্যান্সার হচ্ছে। দেখো আমরা কাটাকাটি করলাম, যেভাবে কাটাকাটি করলাম সবই সব ঠিকই আছে। হ্যাঁ, যে দশমিক তুলতে গেলে এদিকে নিচে 3টা 1000 হচ্ছে, এখানে 100 হচ্ছে, ঠিকই আছে। 243, এই অঙ্কটা এইভাবেই করে রেখো। 25 এর মানে কি, গুণিত 6 8 5, তুমি এটাকে বাই করে দিলাম 1000। যদি বলে স্যার কেন 1000 করলেন, এই যে দশমিকটা একবারে তুলে দিলাম, এর সঙ্গে কত যোগ করলে যোগফল হবে 300, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এইখানে যোগফলটা আমাকে কত যোগ করতে হবে, তাহলে আমাকে আগে এইটার মানটা বের করতে হবে। 25 দ্বারা কাটাকাটি যাচ্ছে কিনা, 26 27 28 29 30 31 32, হ্যাঁ 25 দ্বারা কাটাকাটি যাচ্ছে, 25 1 25, আর 3 25 75, 4 25 140 হচ্ছে। এটা কাটাকাটি 5 5 দ্বারা, 5 8 40,
5 একে 5, 18, 5 3 15, 16 17 18, 35, 5 7 35। তাহলে এরপর দেখো এখানে সমান দিলাম, সমান দিয়ে এর মানটা বের করছি। 7 তেরং 91 এর 1 হাতে থেকে 9, 3 তেরং 39, 40 41 42 43 40 এর 8 হাতে থেকে 4, 13 4 17, 1781/8। এর সঙ্গে দেখো কত, এখন কত যোগ করলে যোগফল হবে 300। তার মানে দেখো আমি যদি বলি 2 এর সঙ্গে কত যোগ করলে যোগ হবে 10, যোগফল হবে 10, তার মানে 10 থেকে আমি 2 বিয়োগ করলে তবেই তো 8 পাবো। তাহলে এই যে 8, 2 এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যাচ্ছে 10। সেম 300 থেকে এটা বিয়োগ দিতে হবে, 300 থেকে এটা আমি বিয়োগ দিব প্রথমে। তোমাদের মাথার মধ্যে এখন প্রশ্ন আসতেই পারে, দশমিকের সব উত্তর আছে, এটা ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে আসলো, দশমিকেই করে দেবো, সামান্য ভগ্নাংশকেও দশমিক। তাহলে 300 বিয়োগ 1781/8, তার মানে এটা লসাগু হয়ে যাবে 3 8 24, 2400 বিয়োগ 1781/8। তোমরা এখন ভাববে যে 2400 এলে কোথা থেকে, 300-র নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 আর 8-এর লসাগু 1 হয়, যেমন ভগ্নাংশের লসাগু করি আর কি, লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করি। তারপরে যেহেতু 1 দ্বারা 8-কে ভাগ করলে ভাগফল 8ই পাবো, 8-এর সঙ্গে উপরের যে লবটা আছে সেই লবটা গুণ হয়ে যায়। তাহলে এটা বিয়োগ করলে হবে 9 দিতে 8 একে 9, 9 আছে 10, 1 দিতে হাতে থাকে 1, 7 একে 8, 8 আছে 14, 8 6 14, হাতে থাকে 619/8। মানে 8 দ্বারা 619-কে ভাগ করব, 8 দ্বারা 619-কে আমি ভাগ করব। 619-কে 7 8 56, 5, আবার 7 8 56, আমি 3টা এখানে আনছি কেন ভুলাবে না। তাহলে এরপর যা যাচ্ছে না দশমিক নিয়ে 0, 3 8 24, হাতে এই 6, দশমিকের জন্য 0 পাবো, 7 8। তাহলে 77, এই ভাগটা মিলবে নাই, 77 ভাগটা মিলবে না, কেন মিলবে, মানে 77.375, অপশন সি 77.375 ভাগটা করলে উত্তর হবে 77.37। আবার এখানে বিয়োগ করলে দেখো এখানে জায়গা নেই তো, 7 8 56, এখানে 4 আসছে 40 পাবো, 5 8 40, এখানে 5 চলবে, 5 8 40, এখানে জায়গাটা ভুলাচ্ছে না আর কি। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছো, উত্তরটা হচ্ছে 77.375, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। 0.0009 ভাজিত 100। আমি বলেছি কি ভাগের সময় দশমিক বাম দিকে সরে, তোমাদের বাম দিকে সরে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, আমি এটা লিখবো 50009, দশমিকটা ছিল এখানে 5-এর এখানে, কটা শূন্য দ্বারা ভাগ করছি, দুটো শূন্য, তাহলে 2 ঘর সরে যাবে, এখানে এখান থেকে 1 ঘর এলো, এখানে দশমিক, আরেকটা এখানে কিছু নেই, মানে এখানে দশমিক, তার আগের দিকে এটা শূন্য বসিয়ে দিতে পারো। তার মানে আমার উত্তরটা হয়ে গেল কি, উত্তরটা হয়ে গেল 0.0509, এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভাগের সময় দশমিক সব সময় কোন দিকে সরে, বাম দিকে সরে, আর গুণের সময় ডান দিকে। এই 100, 10, 1000, 10,000, 1 লক্ষ, 1 কোটি এরকম সংখ্যা দ্বারা ভাগ থাকলে তখন তোমরা ইয়ে করবে। তো 2/10 হয়ে যাচ্ছে, গুণিত এটা 1/14 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গুণিত এক্স, আমি জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স, আর গুণিত এটা হয়ে যাবে 10/32, এখানে 3 লিখে দিয়েছিলাম, সমানে 0.1 2 3টা শূন্য। তাহলে দেখো এই শূন্য এই শূন্য, এই 10 10 কেটে গেল। আচ্ছা, 14, 6 14 84। আচ্ছা, এটা তো তাহলে কাটাকাটি, 16 দুগুণে 32, 16 হলো, এখানে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে এই গেল। তাহলে এখানে 3 বা দিতে হয়, 3 বাই কত হয়ে যাবে, এখানে 8 রইল, 8 আর এই 100, মানে 800, মানে 3x সমানে 3 বাই কত হয়ে যাবে, 1 2 3 4।
তাহলে দেখো এক্স এর সঙ্গে এক্স সমানে কত হয়ে যাবে, দেখো এক্স সমানে হয়ে যাচ্ছে তোমাদের 3/1 2 3 4 গুণিত 800/3। এটা উল্টে গেল, একটা দুটা শূন্য কেটে গেল, 3 কেটে গেল। আমি বলছি না কোথাও একটা ভুল হয়েছিল, 800/100, তাহলে এখানে হলো 0.08, এটা অ্যান্সার হয়ে গেল 0.08, অপশন সি। কোথাও একটু ভুল হয়েছিল, এই যে এই 32টা আমি এর আগের ইয়েতে মানে 3 লিখে দিয়েছিলাম, ওই জন্য একটু ভুল লিখার কারণে উত্তর ভুল বেরিয়ে গেছিল। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছ, এইভাবে করতে হবে, দশমিকটা তুলে করলে খুব সোজা হয়। যে 200 মিটারকে 5 কিমির অংশে প্রকাশ করলে হয়, তাহলে 200 মিটার, এটা মিটার আছে, এটা মিটার আছে, আর এটা কিমি আছে, আর 200টা মিটার আছে আর 5টা কিমি আছে। তাহলে আমাকে, আমি কি বলেছি বারবার, যে একক গিলে কি করতে হবে, তাহলে এই মিটারটাকে, এই কিলোমিটারটাকে মিটার করে নিব, তা 5000 মিটার হয়ে যাবে কেটা। তাহলে 200/5000, তাহলে 0 0 0 0 কাটলাম, 25 দুগুণে 50, তাহলে উত্তর হয়ে গেল 1/25 অংশ। তাহলে 1/25 অংশ 25 দ্বারা 1কে ভাগ করলে দশমিক পেলাম, যেহেতু আমার উত্তর দশমিকে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে 1 দশমিকের জন্য 0 তাও যাবে না, 0 নিয়ে একটা 0, আর 4 25 100, তাহলে উত্তর হয়ে গেল 0.04, অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে কিভাবে হলো অংশে প্রকাশ করতে বলেছে। এই টাইপের অঙ্ক অনেক করানো হয়েছে, দেখবে। লেখাটা খালি একটু আলাদা আছে, 200 মিটারকে 5 কিমির দশমিকে প্রকাশ করলে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো পরের প্রশ্ন কি আছে, খুব সুন্দর অঙ্ক। বলছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 8.48, এর সঙ্গে কত যোগ করলে যোগফল হবে 24। খুবই সোজা, মানে আমি যদি বলি, আমি ছোট নিয়ে ভাবি, 2 এর সঙ্গে কত যোগ করলে হবে 5, তাহলে 5 থেকে এই 2টা বিয়োগ দিলে তবেই তো 3 পাবো, মানে 5 - 3 সমানে, এই সরি 2 সমানে হচ্ছে 3 পেলাম। সেম কন্ডিশন 24 থেকে, আমি বলেছি 24 একটা পূর্ণ সংখ্যা, ও দশমিক সর্বদা ডান দিকে, 8.48কে বিয়োগ করে দেব, তাহলে এখানে কিছু নেই, মানে 0 নিয়ে নেবো, 8 আছে 10 2 দিতে, হাতে থাকে 1, 4 কে 5, 5 আছে 10 2 দিতে, 8 কে 9, 9 আছে 14, 5 দিতে, হাতে থাকে 1, 15.52, 15.52, অপশন এ উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কগুলো আমি এখানে শেষ করলাম। আচ্ছা, তোমাদেরকে এখন আমি কিছু ওই অংশে প্রকাশ করা অঙ্কগুলো আমি দিচ্ছি, সবাই করার চেষ্টা করবে। অংশে প্রকাশ করার কিছু 2-1টা অঙ্ক দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে কি দিয়ে আছে। তাহলে এইটা গ্রাম আছে, আর এটা কিগ্রা, তাহলে 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 100/1000, 0 0 0 0 1/10, 10 অংশ, অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ, খুবই সোজা। আমি কি বলছি, 80%টাকে অংশে প্রকাশ করে দিলেই তো উত্তর হয়ে যাবে রে বাবা, এখানে কথাটা খালি ঘোরানো আছে। একটা শূন্য, 4 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4/5 অংশ, 4/5 অংশ, অপশন ডি। টাকার 10%, 10/100, শতকরা চিহ্ন তুলতে গেলে 5 3 15, 5 2 10, সমানে 3/2 টাকা, 3/2 টাকা, 1/1/2 টাকা, অপশন এ উত্তর হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।